এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল পূর্বা। তো বাচ্চারা কিছুদিন ধরেই বলছিল, মা ডিমের ঝোলটা একটু আলাদা রকম করলে কেমন হয়, একটু আলাদা রকম করে করো। আর বাচ্চারা জানেন তো, ডিম আর মাংস বলতে আর কিছুই চাইছেন না। আজকালকার বাচ্চারা তো সবজি খেতেই চায় না, যাই হোক তাও আমি জোর করে আমার ছেলেদের খাওয়াই। তো ডিম আর মাংস পেলে আমার ছেলেদের আর কিচ্ছু লাগে না। তো কিছুদিন ধরে বলছে যে, মা ডিমের ঝোলটা একটু আলাদা রকম করো, আলাদা রকম করো। পেঁয়াজ রসুন টমেটো সেই একই পদ্ধতি, একটু আলাদা রকম করো। তো আমি ভাবছিলাম যে কীভাবে করলে ডিমের ঝোলটা বাচ্চারা একটু বেশি খাবার খাবে, একটু পেটটা ভরে খেতে পারে। তো চলুন, সেটা কিভাবে বানাচ্ছি সেই ডিমের রেসিপিটা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি এরকম নতুন নতুন যে কোনো ভিডিও ছাড়লে পরে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আর বক বক না করে চলুন, রেসিপিটা আমি কীভাবে করছি, সেই ডিমের রেসিপিটা কীভাবে করছি আপনাদের সঙ্গে পুরোটাই কিন্তু শেয়ার করব। প্লিজ কেউ স্কিপ না করে ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে আমাকে উৎসাহ জানাবেন। তো চলুন রেসিপিটা তৈরি করে ফেলি। ভাপা এই রেসিপিটির জন্য লাগছে আমার পোস্ত আর সর্ষে। পোস্ত সর্ষে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার 4টে ডিম নিয়ে নিয়েছি ডিম ভাপা রেসিপিটির জন্য। ডিমগুলো আমি ভালোভাবে ছুলে নিচ্ছি। অ্যাকচুয়ালি এক হাতে ডিম ছুলছি আর এক হাতে মোবাইল ছিল, তার জন্য দু হাতে ছুলতে পারছিলাম না। এবার একটা মিক্সার জারে পোস্ত সর্ষে এবং কিছু টমেটো কুচি ভালোভাবে আমি পেস্ট করে নিচ্ছি। ভালোভাবে পোস্ত সর্ষে টমেটো কাঁচা লঙ্কা একবারে পেস্ট করে নিলাম। এবার একটা টিফিন বাটিতে 4টে ডিম দিয়ে আর সেই পেস্টটি দিয়ে তার মধ্যে এক এক করে লবণ, হলুদ অবশ্যই মাপ করে দেবেন, লবণ হলুদ দিয়ে আমি মিশ্রণটিকে ভালোভাবে মেখে নিচ্ছি মিশ্রণটির মধ্যে। এবার 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। সবগুলি উপকরণ দিয়ে আবারও ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, যাতে একটু কালারটা ভালো আসে। এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিলাম। এবার গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে তাতে জল ঢেলে দিলাম। কড়াইয়ের জল হালকা গরম হওয়ার পর টিফিন বক্সটি দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ভাপার জন্য দিয়ে দিলাম। আধা ঘন্টা পর ঢাকনা সরিয়ে টিফিন বক্সটি বার করে ঠান্ডা হতে দিলাম, কারণ গরম অবস্থায় টিফিন বক্স খোলা যাবে না। ঢাকনা খুলে দেখলাম ডিম ভাপা রেডি। এতে একটু সামান্য সরষের তেল দিয়ে আমার রেডি আজকের ডিম ভাপা রেসিপি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।